পৌরাণিক উপাখ্যান। মা অন্নপূর্ণা পূজার পৌরাণিক ব্যাখ্যা কি? হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে অন্নপূর্ণা পূজা করা হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী অন্নপূর্ণার পূজা করলে গৃহে অন্নভাব দূর হয়। কৃষ্ণানন্দ রচিত তন্ত্রসার গ্রন্থে এই পূজার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। কাশীতে বা উত্তরপ্রদেশের বারাণসীতে দেবী অন্নপূর্ণার একটি বিখ্যাত মন্দির আছে। এই মন্দিরে অন্নপূর্ণা পূজা ও অন্নকূট উৎসব খুব প্রসিদ্ধ। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা পূজার বিশেষ প্রচলন রয়েছে। পশ্চিমবাংলায় বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা এবং রামনবমী এই তিনটি উৎসব একসঙ্গে পালিত হয়। মা অন্নপূর্ণার আবির্ভাব কিভাবে হল? বিবাহের পর কৈলাস শিখরে শিব ও পার্বতী বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। শিব ছিলেন দরিদ্র, সংসার জীবনে উদাসীন, ভোলানাথ। আর্থিক অনটনের জেরে বেশ কিছুদিন পরই শুরু হয় দাম্পত্য কলহ। একদিন পাশা খেলারত গাঁজাখোর শিব পার্বতীকে মায়া বা কুহুক বলে অপমান করেন। নেশাচ্ছলে মহাদেব বলেন, পার্বতীর তার প্রকৃত কোনো অস্তিত্ব নেই, সে মহামায়ার অংশ। রাগে পার্বতী কৈলাস ত্যাগ করেন। আদ্যাশক্তি মহামায়ার কৈলাস ত্যাগে ত্রিলোক জুড়ে শুরু হয় মহামারী, দুর্ভিক্ষ, অন্নের হাহাকার। পরিস্থিতি সামাল দিতে ও ভক্তদের রক্ষা করতে ভগবান শিব অন্নের সন্ধান শুরু করেন ছদ্মবেশে। সারাদিন ঘুরেও এক মুষ্টি ভিক্ষা পেলেন না। মহামায়া পার্বতীর মায়ায় তিনি যে ভিক্ষে পাচ্ছিলেন না তা ঘুণাক্ষরেও টের পাননি শিব। পরে তিনি কাশীতে এক রমণীর কথা শোনেন, যিনি সকলকে অন্নদান করছেন। শিব কাশীতে পৌঁছে দেখেন পদ্মাসনে উপবিষ্টা এক নারী, সে যে আদ্যাশক্তি পার্বতী তা বুঝতে পারেনি শিব। মহাদেব খুব লজ্জিত হলেন। নিজের ভুল বুঝতে পেরে এবং ভক্তদের কল্যাণের জন্য দেবী মহিমা প্রচার করেন। আর এই জন্য কাশীতে মা অন্নপূর্ণার একটি স্থায়ী মন্দিরও প্রতিষ্ঠা করেন শিব। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে সেই মন্দিরে দেবী অধিষ্ঠিত হলেন। সেই থেকেই দেবী অন্নপূর্ণার পূজার সূচনা হল। মা অন্নপূর্ণার রূপ ও প্রকৃতি কেমন? অন্নপূর্ণা এক হিন্দু দেবী, তার অপর নাম অন্নদা। তিনি শক্তির এক রূপ। অন্নপূর্ণা দ্বিভুজা, ত্রিনয়নী। তার দুই হাতে অন্নপাত্র ও দর্বি বা হাতা। তিনি রক্তবর্ণা, সফরাক্ষী, স্তনভারনম্রা, বিচিত্র বসনা, নিয়ত অন্নপ্রদায়িনী ও ভবদুঃখ হস্ত্রী। তার মস্তকে নবচন্দ্রকলা, এক পাশে ভূমি ও অন্য পাশে শ্রী। নৃত্যপরায়ণ শিবকে দেখে তিনি হর্ষিতা। কাশীতে দেবী অন্নপূর্ণার বিখ্যাত মন্দির রয়েছে। সেখানে প্রতি বছর এই দিনটিতে দেবীর ধুমধাম করে পূজা হয়ে থাকে। এই মন্দিরে অন্নকূট উৎসব বিখ্যাত। এছাড়া ব্যারাকপুর, টিটাগড়, কলকাতা, বাগবাজার, শেওড়াফুলি ও কোন্নগর, ইন্দোর মধ্যপ্রদেশ, হোরানাডু কর্ণাটক, কেরালা, চেরুকুন্নু এবং পুডুকোড়োতে এবং সাতক্ষীরা বাংলাদেশ অন্নপূর্ণার মন্দির রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই পুজো অনেক মাহাত্ম্য রাখে।